ছাত্রদের পরীক্ষাগুলো তাদের অ্যাপ্লিকেশন যারা যারা করে এবং যে যে সাবজেক্টে চায় পুনর্নিরীক্ষণের আবেদন করে সেই সকল সাবজেক্টগুলো আমরা হেড এক্সামিনারের কাছ থেকে কালেকশন করি, তাদেরকে বলি পৌঁছে দিতে, তো পৌঁছে দেয়। তারপরে আমরা রি এক্সামিনারের জন্য যারা আগ্রহী বা ওরকম আমাদের কাছে লিস্ট আছে তাদেরকে ডেকে আনি। যারা নিরীক্ষণ করছে তারা জানে না যে এর টোটাল মার্ক কত, কারণ যে 79 পেয়েছে তার এমসিকিউ আছে, সায়েন্সের হলে প্র্যাকটিক্যাল আছে, এই 3টে নম্বর 3 জায়গা থেকে এসে যোগ হয়। কাজেই কারোরটা কেউ জানে না যে এর যোগফল কত হবে। যে নম্বরগুলো দিয়েছেন সেগুলোর গণনায় যোগফলটা ঠিক আছে কিনা, আর কোনো উত্তর, কোনো প্রশ্নের উত্তরে নম্বর দেওয়া ভুলক্রমে বাদ গেছে কিনা। এই কাজটা 2বার হয়ে আসে। এক্সামিনার একবার দেখে, যোগফল দেখে কোনোটা বাদ গেল কিনা বা তার কি হলো, ভুল হলো কিনা সেটা একবার দেখে। হেড এক্সামিনারের কাছে যখন আসে তখন উনিও আবারও ওই নিরীক্ষক উনি নিয়োগ করেন, সে নিরীক্ষকের দ্বারা এবং নিজে দুজনে মিলে আবার দেখে। এটা 3 দিক থেকে, মানে এমসিকিউ, প্র্যাকটিক্যাল আসে কেন্দ্র থেকে, এমসিকিউ আসে কম্পিউটারের ওএমআর মেশিন থেকে, আর সিকিউর নম্বরটা আসে হেড এক্সামিনারের হাত থেকে। সেক্ষেত্রে যারা এখন পুনর্নিরীক্ষণ করছেন তাদের কাছে শুধু স্ক্রিপ্টটা, উত্তরপত্রটা আছে, সিকিউরটা আছে, শুধু লিখিতটা। এমসিকিউতে তো চায়ও না, এমসিকিউতে কোনো, ওটা মেশিনে রিডেবল, তো মেশিনে করে, ওখানে কোনো ভুলের সম্ভাবনা নেই।